গ্যাসের ওপর কড়াইটা দিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার 3টে শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কাটাকে একদম ডিপ ব্রাউন করে ভেজে নেব। খেতে ভারী ভালো লাগবে। পেঁয়াজটাকে শিলনোড়ায় আগে থেকে পিষে নিয়েছি। এরপর পিষে নেওয়া পেঁয়াজটিকে দিয়ে দেব। পেঁয়াজে একটু লবণ দেব, পরিমাণ মতো লবণ দেব, যাতে পেঁয়াজটা খুব সহজেই ভাজা হয়ে যায়। ভাজা হয়ে গেছে হালকা ব্রাউন করে। এরপর একটা পাত্রে তুলে নেব। তুলে নিয়ে কিন্তু এই তেলের মধ্যে শাকটিকে দেব। শাকের জলটা ফেলে দিলে এর স্বাদটা কমে যাবে। এর মধ্যে আছে সজনে শাক আর কলমি শাক। তেলের মধ্যে সজনা শাক আর কলমি শাক দিয়ে দেব। দিয়ে লবণ দিয়ে ঢেকে দেব। লবণটা পরিমাণ মতো দেওয়া ভালো, বিশেষ করে কম দিলেই বেশি হয়। পরে টেস্ট করে বেশি দেওয়া যেতে পারে, কিন্তু বেশি হয়ে গেলে কম করা যাবে না, তার স্বাদটাই খারাপ হয়ে যাবে বেশি লবণ হয়ে গেলে। সজনা পাতা আর কলমি শাক আমরা কেন খাবো? এর মধ্যে কি এমন আছে? এর মধ্যে আছে খনিজ পদার্থ, ভিটামিন এ এবং সি। দুটোতে প্রায় একই রকম ভিটামিন আছে। 7 মিনিট ঢেকে রেখেছিলাম, সেদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে নেব। সজনা শাকের বিজ্ঞানসম্মত নাম আমরা সকলেই জানি, কম বেশি অনেকেই জানি। সজনা শাকের বিজ্ঞানসম্মত নাম মোরিঙ্গা ওলিওফেরা। আর কলমি শাকের বিজ্ঞানসম্মত নাম অ্যাকোয়াটিকা। ভেজে রাখা পেঁয়াজ লঙ্কাটা এবার শাকের মধ্যে মিক্সড করে দেব। আর কিছুটা তেল পড়ে আছে, কিছু শাক নিয়ে ওই পাত্রেতে দিয়ে তেলটা মিশিয়ে নেব। এই পাত্রে মিশিয়ে নিলাম, নিয়ে আবার কড়াইয়েতে ঢেলে দেব। দিয়ে ভালো করে মিক্সড করে নেব। খুন্তির এক সাইডে করে শাকগুলোকে বিছিয়ে দেব, যাতে ভালো ভাজা হয় আর পেঁয়াজটা গন্ধটা সব শাকের মধ্যে পৌঁছাতে পারে। আরও একটু নেড়ে চেড়ে নিলাম। এবার একটু পোস্ত মিশিয়ে দেব। যাদের পোস্ত খেতে ভালো লাগে না, মনে হয় বালির মতো, অবশ্যই তারা পোস্তটাকে স্কিপ করে যেতে পারো। পোস্ত দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আর নামানোর আগেই পোস্তটা দেওয়া ভালো। এবার নামিয়ে নেব। পাত্রে এইভাবে নামিয়ে নেব। সব নামানো হয়ে গেছে, একদম খাবার জন্য রেডি।